জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র্যালিকে সফল করতে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদের নেতৃত্বে মহানগর যুবদলের নেতাকর্মীদের বিশাল শোডাউন করে র্যালিতে অংশগ্রহণ করে। এ সময় মহানগর যুবদলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে স্লোগানে মুখরিত করে র্যালিতে অংশগ্রহণ করেন। আওয়ামী যুবলীগের ক্যাডাররা বিভিন্ন সময় আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামগুলোতে আক্রমণ করত। যাই হোক, তারই ধারাবাহিকতায় যুদ্ধ করে আমরা এই দলকে টিকিয়ে রেখেছি। গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমরা আমাদের দেশটার তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত ছিলাম এবং বর্তমানেও আছি। ইনশাল্লাহ নতুন বাংলাদেশ বিনির্মাণ হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রধান লক্ষ্য। আগামী দিনের বাংলাদেশ দেশটার তারেক রহমানের নেতৃত্বেই গড়ে উঠবে এই আশা ব্যক্ত করছি। আজকে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার ১ সেপ্টেম্বর সকাল 10টায় শহরের মিশনপাড়া হোশিয়ারি সমিতির সামনে থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আলী ইউসুফ খান টিপুর নেতৃত্বে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দীর্ঘদিন পরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা আজকে রাজপথে, কারণ ফ্যাসিবাদী শক্তির 15.5 বছর যে লড়াই সংগ্রাম আমরা করেছি, সেখানে শাওনের মতো সহযোদ্ধাদের রক্তের বিনিময়ে এবং বাংলাদেশে হাজার হাজার বিএনপির নেতাকর্মীর রক্তের বিনিময়ে আজকে দেশ স্বাধীন হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে এদেশের জনগণের ভোটে এই দল নির্বাচিত হয়ে জনগণের সেবা করবে ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদের নেতৃত্বে এই সময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহি সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল প্রমুখ। রিপোর্ট করেছেন সাগর খান, NN TV, নারায়ণগঞ্জ।